later on. Okay, I was waiting for your homework. Most of you didn't do it. অনেকে complete করেননি. Hope that from next class you will do so. ওকে, জাস্ট a minute. আমি একটু রেকর্ড অপশনটা চালু করে দিলাম। আচ্ছা, একজন আবার কে জয়েন হতে পারছে না কেন? আচ্ছা, ঠিক আছে, দিলাম। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমাদের যেমন ওয়ার্ড মিনিংস থাকে, আমরা আশা করি অনেক সবাই আরো জয়েন হয়ে যাবে, আরো কয়েকজন আছে আপনাদের সেকশনে। সো এভরিবডি উইল জয়েন সুন। ওকে, আমি আবারও বলেছি, যদি পড়তে পড়তে কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এনি টাইম। ওকে, ইউ ডোন্ট নিড টু ওয়েট ফর দিস ক্লাস। এই ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে না। হ্যাঁ, এই যে অনেক সময় ওমর ফারুক ভাই অনেক পরে জিজ্ঞেস করছেন, আপনি হোমওয়ার্কের বিষয়টা প্রয়োজনে আমাকে যে কোনো সময় জিজ্ঞেস করবেন, অসুবিধা নেই। বাট যে কোনো ওয়েতে আপনার হোমওয়ার্কটা করবেন। ওকে, আই ওয়েট ফর ইউর হোমওয়ার্কস। ওকে, সো লেটস জাম্প। স্যার আমার একটু তাহলে আগামী ক্লাস থেকে সম্পূর্ণ ঠিক আছে, হোমওয়ার্ক ক্লিয়ার করবো জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, so I'm going to show you today's PDF. Hope that you are going to enjoy the class and you are going to learn so many things from this class as well. Okay, তাহলে আমি শুরু করছি আজকের আমার ক্লাসটা। ক্লাস শেষ। আচ্ছা, সবাই আপাতত আমার মাইক। একটা ক্লাস শেষ, আমি কেমন আছেন? জি, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, হ্যালো, কে বললেন তাকে? আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু শুদ্ধভাবে আমার সঙ্গে একটু উচ্চারণ করবেন ওয়ার্ডগুলো, হ্যাঁ? তারপরে আমরা মেইন লেসনে ঢুকবো। আমি যেভাবে উচ্চারণ করব, আমার সাথে সেভাবেই উচ্চারণ করবেন। ওকে, শুরু করি। ড্রাই শুকানো, ড্রাই, ড্রাইড, ড্রাইড। সবাই বলতে হবে। ড্রাই শুকানো, ড্রাই, ড্রাইড, ড্রাইড। আচ্ছা, এরপরে বলবো এনজয়, উপভোগ করা। মাইক্রোফোন অফ রেখে বলবেন সবাই, হ্যাঁ? একটু পরে মাইক্রোফোন অন করতে বলবো আমি। এনজয়, উপভোগ করা। এনজয়, এনজয়েড, এনজয়েড। আচ্ছা, এনজয় লেখা আছে না? আমরা এনজয় বলি। এটা এনজয় হলে বেশি ভালো শোনা যায়, ন্যাচারাল হয়। সো এনজয়, এনজয় মানে উপভোগ করা। আচ্ছা, তাহলে বলেন এনজয়, এনজয়েড, এনজয়েড। এরপরে গার্ড মানে পাহারা দেওয়া। গার্ড, গার্ডিড, গার্ডিড। আমরা জানি ডিইডি থাকলে কিন্তু ডিড উচ্চারণ করতে হবে, এটাই সঠিক। আমরা সারা জীবন যেটা বলছি ডেড, এটা ভুল। এরপরে হেট মানে ঘৃণা করা। হেট, হেইটিড, হেইটিড। স্টিল মানে চুরি করা। স্টিল, স্টোল, স্টোলেন। সবাই বলবেন স্টিল অর্থ চুরি করা। স্টিল, স্টোল, স্টোলেন। টেস্ট মানে স্বাদ নেওয়া। আমি যেইভাবে বলছি উচ্চারণটা সেভাবেই করবেন। টেস্ট, স্বাদ নেওয়া। টেস্ট, টেস্টেড, টেস্টেড। টিয়ার অর্থ ছেঁড়া। দেখেন ঠ, টিয়ার, টিয়ার, টিয়ার অর্থ ছেঁড়া। ঠের, ঠোর, ঠোর্ন। এরপরে ইউজ অর্থ ব্যবহার করা। ইউজ, ইউজড, ইউজড। কমন মিস্টেক, এখানে আমরা মাঝে মধ্যে ইউজেড বলে ফেলি না বুঝে। ওকে, অনেকে বলে তাই বলছি, আপনারা বলেন না। ইউজড। এরপরে বেরি অর্থ কবর দেওয়া। বেরি, বেরিড, বেরিড। এরপরে ছপ, টুকরো টুকরো করে কাটা কোনো জিনিস। আমরা যেমন ওই যে কাটি, রসুন পেঁয়াজ কাটি টুকরো টুকরো করে। অনেকের বাসায় চপ বোর্ড থাকে, চপ বোর্ডের উপরে টুকরো টুকরো করে কাটি। সো চপ, চপড, চপড। কমন মিস্টেক, এটা আমরা চপেড বলে ফেলি অনেক সময়, বাট রিমেম্বার ইটস জাস্ট চপড, নট চপেড এট অল। ওকে, আবার একটু আমার সঙ্গে বলেন সবাই। ড্রাই শুকানো, ড্রাই, ড্রাই, ড্রাইড। সবাই বলতে হবে ড্রাই শুকানো, ড্রাই, ড্রাই, ড্রাইড। ড্রাই শুকানো, ড্রাই, ড্রাই, ড্রাইড। ড্রাই শুকানো, ড্রাই, ড্রাই, ড্রাইড। অর্থাৎ এই প্রথম লাইনটা 5 বার পড়েছি। সো উই অল হ্যাভ টু রিড 5 টাইমস ইচ লাইন। এই প্রত্যেকটা লাইন ধরে ধরে 5 বার করে আমরা পড়বো। ওকে, তার আগে যে কাজটা আছে, সবাই ফোনের ভলিউম ঠিক অর্ধেক করে ফেলেন। টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন। হ্যাঁ, সবাই অর্ধেক করে ফেলবেন, একেবারে অর্ধেক, যাতে আপনারা একে অন্যের পড়া শুনতে কোনো ডিস্টার্ব ফিল না করেন। ওকে, নাও উই আর গোয়িং টু স্টার্ট। পড়া শুরু করেন দেখি, 2 মিনিটে শেষ করবেন। স্টার্ট। হ্যাঁ, ড্রাই শুকানো, ড্রাই, 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 এনজয়, dry শুকানো dry 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 এনজয়, dry উপভোগ করা, dry এনজয়, dry এনজয়, dry শুকানো dry dry গার্ড, dry গার্ড, শুকানো গার্ড, dry গার্ড, dry শুকানো dry dry গার্ড, পাহারা দেওয়া, গার্ড, গার্ড, গার্ডেড, হেট, ঘৃণা করা, হেট, হেইটেড, হেইটেড, চুরি করা, স্টিল, স্টোলেন, স্টোলেন, স্টিল, চুরি করা, স্টিল, স্টোল, স্টোলেন, স্টিল, চুরি করা,
থ্যাংক ইউ, আমি থামিয়ে দিলাম সবাইকে। Thank you, আর পড়তে হবে না, অসংখ্য ধন্যবাদ। ওকে, আজকে যে লেসনটি পড়বো একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুবই কমন টপিক, কমন লেসন, and most of us are familiar to this lesson. Okay, today our lesson is past indefinite tense. ওকে, আমরা এটা খুব ভালোভাবেই জানি, আর জানলেও একটু মাইক্রোফোন অফ করে দিলাম। ওকে, সাউন্ড হচ্ছে, আচ্ছা। ওকে, জানা থাকলেও আমাদেরকে এটা পড়তে হবে, বুঝতে হবে। আবারও যত পড়বো সেম জানা জিনিস ততই ভালো। ওকে, একটু পড়ছি, আপনারা মন দিয়ে শুনবেন কাইন্ডলি। হ্যাঁ, ওকে, পাস্ট টেন্স বলতে কি বুঝি শুরুতে আমি বলি, অ্যাজ ইউজুয়াল যেরকম বলি। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে আপনি গতকাল কি করেছিলেন, গতকাল থেকে তার আগে আপনি যত কাজ করেছিলেন সবই পাস্ট টেন্স। অর্থাৎ বাংলা বাক্যটা যদি এমন হয় যে আমি অফিসে গিয়েছিলাম, আমি কথা বলেছিলাম, আমি এই লেসনটি পড়েছিলাম, ওকে, আমি এই লেসনটি গতকাল পড়েছিলাম বা গত বছর পড়েছিলাম, আমি গতকাল আমি স্যারের সঙ্গে কথা বলেছিলাম, দেখেন প্রত্যেকটা পাস্ট টেন্স। সো যেমন ডু মানে করা, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, ডিড মানে করেছিলাম। ফর এক্সাম্পল, ওকে, ইফ আই শো ইউ দ্য চার্ট, যদি আপনাকে চার্ট দেখায়, দেখেন উপরে পাস্ট টেন্স লেখা আছে, এবং এই ওয়ার্ডগুলো কেবলমাত্র আমরা এই পাস্ট টেন্সের ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আই ড্রাইড, আমি শুকিয়েছিলাম, আই এনজয়েড, আমি উপভোগ করেছিলাম। অনেকে ভুল করে এই ড্রাইডের আগে ডিড বলে ফেলে, সো আই ডিড ড্রাইড হবে না, এখানে আমাদের স্ট্রাকচার কাজ করবে, আয়ের সঙ্গে সরাসরি ভার্বের সেকেন্ড ফর্ম বসাবেন, তাহলেই আপনার পাস্ট টেন্স ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা একটা একটা করে পড়বো, তাড়াহুড়া না করে। হ্যাঁ, শুরুতে আমি একবার পড়বো, আপনারা পড়বেন, জানা জিনিস, সো এটা পড়তে সময় লাগবে না। সো আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। একবার পড়েন দেখি সবাই প্লিজ, একবার পড়বেন কাইন্ডলি, পড়ে থেমে যাবেন। স্টার্ট। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ই ডিড ইহা করেছিল। সবাই পড়বেন। ওকে, ইট ডিড ইহা করেছিল। থেমে যাক, কেউ থামবেন না প্লিজ। এমন যদি হয় যে আপনি হিতে আটকে আছেন, সবাই শেষ, তবু আপনি শেষ করবেন। ওকে, নেক্সট ওয়ার্ড কেউ পড়বেন না এখন, আমি দেওয়ার পরে পড়বেন। আমি এখানে গ্যাপ করে দিচ্ছি যাতে আমরা সবাই একসাথে পড়তে পারি। ওকে, এই যে ডিড কে আমি বাদ দিলাম, সো আই ডিড রোট বলার কোনো সুযোগ নেই। অনেক ভুল করে আই ডিড রোট মানে ভাবে আমি লিখেছিলাম। আচ্ছা, একটু দাঁড়াবেন। ওকে, এবার রোড দিয়ে পড়বো সবাই। আই রোট আমি লিখেছিলাম, উই রোট আমরা লিখেছিলাম, পরেন দেখি সবাই রোড দিয়ে স্টার্ট করেন। শুনুন, আই রোট আমি লিখেছিলাম, উই রোট আমরা লিখেছিলাম, ই রোট তুমি লিখেছিল, দে রোট তারা লিখেছিল, ইহা লিখেছিল। ইহা লিখেছিল।
যত ফাস্ট পড়তে পারেন তত ভালো। এবার পড়েন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। পড়েন দেখি এক নিঃশ্বাসে পড়েন। আই I ওয়েন্ট, আমি went, আমি গিয়েছিলাম। গিয়েছিলাম। Doing something. They went, তারা গিয়েছিল। Went, He গিয়েছিল। went, সে গেছিল, she went, সে গেছিল, they went, তারা গেছিল, it went, Very went, good. হ্যাঁ গেছিল। এক নিঃশ্বাসে পড়ার ট্রাই করবেন, তাহলে ফ্লুয়েন্সিটা আরো বেড়ে যাবে। এবার পড়েন আই র্যান, আমি দৌড়িয়েছিলাম। পড়েন তো দেখি সবাই। I I ran, ran. দৌড়াইছিলাম, দৌড়াইছিলাম, I ran গিয়েছিলাম দৌড়েছিল। ওকে, ইট র্যান, ইহা দৌড়িয়েছিল। এবার পড়বেন আই ওয়াকড, আমি হেঁটেছিলাম। পড়েন তো দেখি। আই ওয়াকড, আমি হেঁটেছিলাম। ইট ওয়াকড, ইহা হেঁটেছিল। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা পড়বো নেগেটিভটা। সবাই একটু খেয়াল করবেন এবার, হ্যাঁ, মন দিয়ে শুনবেন। ওকে, দেখেন আই ডিড পড়লাম, তাই না? এবার পড়বো আই ডিডন্ট ডু, মানে আমি করি নাই। খেয়াল করবেন, আই ডিড মানে কি, আমি করেছিলাম। আর ডিডন্ট ডু, ডিডন্ট এর পরে যে শব্দটা ব্যবহার করবেন সেটা কিন্তু বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। তাহলে আমি একবার পড়ছি, সবাই একটু লক্ষ্য করেন। আই ডিডন্ট ডু, আমি করি নাই। উই ডিডন্ট ডু, আমরা করি নাই। ইউ ডিডন্ট ডু, তুমি করো নাই। ইউ ডিডন্ট ডু, তোমরা করো নাই। হি ডিডন্ট ডু, সে করে নাই। শি ডিডন্ট ডু, সে করে নাই। দে ডিডন্ট ডু, তারা করে নাই। ইট ডিডন্ট ডু, ইহা করে নাই। পড়েন তো দেখি একবার সবাই, স্টার্ট। সবাই পড়েন প্লিজ। I didn't do, আমি I did, করি নাই। I didn't do, আমি করি নাই, we didn't do, আমরা করি নাই, you didn't do, আমরা করি নাই, you didn't do, তোমরা করো নাই, he didn't do, সে করে নাই, she didn't do, তারা করে নাই, they didn't do, তারা করে নাই, he didn't do, ইহা তারা করে নাই। করে নাই, it didn't do, ইহা করে নাই। ওকে, কিন্তু ইহা করে নাই। যত ফাস্ট পড়তে পারেন, আমি বারবার বলছি, যত ফাস্ট পড়বেন আপনার মুখে জড়তা তত দ্রুত কাটবে। আচ্ছা, এবার একটু সময় দেবেন, হ্যাঁ, এক এক করে পড়বো। সো আমরা করি নাইকে বাদ দিলাম, জাস্ট 1 মিনিট। ওকে, এবার পড়েন তো দেখি। আই ডিডন্ট রাইট, আমি লিখি নাই। পড়েন তো সবাই, সবাই I পড়েন। didn't write, আমি লিখি I নাই। didn't write, আমি লিখি নাই, we didn't write, আমরা লিখি নাই, you didn't write, you didn't write, you didn't ইহা লেখে নাই। এবার পড়েন আই ডিডন্ট গো, আমি যাই নাই। আরো দ্রুত পড়েন, আই ডিডন্ট গো। ওকে, আই ডিডন্ট রান দিয়ে পড়বেন, এবার রান, হ্যাঁ, দ্রুত। I didn't write, আমি যাই আরেকটা পড়বো, আই ডিডন্ট ওয়াক, আমি হাঁটি নাই। পড়েন তো দেখি। I didn't walk, আমি হাঁটি হাঁটে নাই। ঠিক আছে, ভেরি গুড। এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ কিছু বাক্য। এবার নিচে আসি কিভাবে হাউ টু আস্ক কোয়েশ্চেন এন্ড আনসার। ভেরি কমন সেন্টেন্সেস, আমার সবারই মোটামুটি পরিচিত বাক্য। ওকে, এগুলো আবার পড়বো আমরা, একটু শুনবেন মন দিয়ে। ওকে, কি আছে 5 বার করে পড়বেন, 5 টাইমস, 5 বারের নিচে নয়। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? 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 প্রত্যেকটা সেন্টেন্স 5 বার। ওকে, 3 মিনিটে আমরা যেই কটা শেষ করতে পারি। পরের দিকে শুরু করেন সবাই প্লিজ। প্রত্যেক 5 বার।
ঠিক আছে, আর বলতে হবে না। থ্যাংক ইউ সো মাচ, অনেক পরিশ্রম করেছেন আপনারা। এবার ফোনের ভলিউম গুলো সবাই মাইক্রোফোনগুলো অফ করে ফেলবেন প্লিজ। আমরা এক এক করে এবার প্র্যাকটিস করবো, হ্যাঁ, ওয়ান বাই ওয়ান। সবাই একটু ফোনের ভলিউম কমিয়ে, সরি, মাইক্রোফোনগুলো একদম টোটালি অফ করে ফেলেন, ওকে? এবং যারা গতদিন বলেন নাই শুধু তারা আগে হ্যান্ড রেজ করবেন, তাদের সিরিয়াল শেষ হলে আবার আমি আপনাদের দিকে আসবো। যারা গতদিন বলেন না শুধু প্লিজ তারা হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? তাহলে আমার একটু সিরিয়াল মেনটেন করা সহজ হবে। ওকে, যারা বলেন না তারা কিন্তু অবশ্যই হ্যান্ড রেজ করবেন, না হলে পিছিয়ে যাবেন। ওকে, যারা বলেছেন তারা আপাতত একটু সাইলেন্ট মোডে থাকবেন, আমি এনাদের শেষ হলে আপনাদের কাছে যাব। যারা গতদিন বলেন না প্লিজ রেইজ ইউর হ্যান্ডস। Okay, I am talking to all who didn't take part in our last class. Raise your hand without any fear. কোনো ভয় পাওয়া যাবে না। ঠিক আছে, 4 জন হাত তুলেছেন। আচ্ছা, ওনাদের শেষ করে নিয়ে এরপর আমি আস্তে আস্তে আপনাদের দিকে আগাবো। ঠিক আছে। সো ফার্স্ট আই উড লাইক টু কল, আচ্ছা একটা জয়েন, কামাল ভাই মনে জয়েন হতে পারছেন, নেট প্রবলেম নাকি ওনার? আচ্ছা, দুটো অপশন থাকবে আপনাদের জন্য, একটা বাংলা টু ইংলিশ আর অনলি ইংলিশ। আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন, তবে ইংলিশের প্রতি আমি গুরুত্ব দেই বেশি। বাট যদি খুব বেশি লজ্জা লাগে তাহলে বাংলা টু ইংলিশ নিতে পারেন, অ্যাজ ইউর উইশ, নো প্রবলেম এট অল। ওকে, ফার্স্টলি সাইফুদ্দিন ভাই, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন অ্যান্ড স্পিক উইথ মি। আসসালামু আলাইকুম স্যার। Oh, sorry, ওয়ালাইকুম আসসালাম। What is your name? Sir, my name is Ishmamuddin. Sorry, your name is? Sir, my name is Ishmamuddin. Oh, what is the spelling of your name? May I know the spelling of your name, please? বানান কিভাবে হয় শুনতে পাচ্ছেন স্পষ্ট? ISHMAM, তারপরে উদ্দিন হচ্ছে UDDIN. ও, ইসমান উদ্দিন, রাইট? ইসমান উদ্দিন। ওকে, ফাইন। ইসমান স্যার উদ্দিন। ইসমান না স্যার, ইসমাম। ও, ইসমাত। ওর লাস্টে কি এন আছে না টি আছে? উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ইসমাত না? ও ঠিক আছে, আচ্ছা
Ismam. Okay, Ishmam. Ismam. Okay, Ismamuddin. Ismamuddin. Okay, Ismamuddin, I would like to tell you Bangla or English. কোনটা নিতে চান? Which one do you prefer for you? যেটা ভালো লাগে। Okay, Ishmam. স্যার বাংলা টু ইংলিশ। ওকে, বাংলা টু ইংলিশ ইসমাম। সবাইকে একটু রিকোয়েস্ট করব, এই পাস্ট টেন্সের বাংলা টু ইংলিশে আমরা কিন্তু অনেক ভুল করে থাকি। সো ক্লাসে উপস্থিত সবাইকে রিকোয়েস্ট করব, আমি যে বাংলাগুলো বলবো সেই বাংলাগুলো সবাইকে ইংলিশ ইংলিশ করার অনুরোধ থাকলো, মাইক্রোফোন অফ রেখেই করবেন। আচ্ছা, আমি এবার ইসমাম উদ্দিনকে আমি প্রশ্ন এই বাংলা টু ইংলিশ করতে যাচ্ছি। ওকে, প্রশ্ন করার ধরন থেকে আমরা প্র্যাকটিসটা শুরু করব। ওকে, এবং আমরা এতক্ষণ কি শিখেছিলাম? আমরা যখন পাস্ট টেন্সে আনসার করি বা প্রশ্ন করি তখন কিন্তু ডিড দিয়ে শুরু করতে হয়, তাই না? আর প্রশ্ন করার সময় প্লাস ভার্বের ওয়ান মানে বেস ফর্ম বসে, মনে রাখবো। আর ডাব্লিউএইচ হলে ডাব্লিউএইচ প্লাস ডিড, এই যে। ঠিক আছে, আমি এবার বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন। প্রথম, তুমি কি স্কুলে গিয়েছিলে? কি হবে ইংলিশটা? সবাই চেষ্টা করবেন। তুমি কি স্কুলে গিয়েছিলে? হ্যাঁ, ইসমাম উদ্দিন, হ্যাঁ আনসার করি। তুমি কি স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল? আচ্ছা, হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম। ডিড ইউ গো টু স্কুল? হ্যাঁ, আমি স্কুলে গিয়েছিলাম। ইয়েস আই ওয়েন্ট টু স্কুল। ওকে, তুমি কখন স্কুলে গিয়েছিলে? when, হ্যাঁ। When did you go to school? ওকে, আমি সকাল 8টায় স্কুলে গিয়েছিলাম। I went to school at 8 a.m. morning. শুধু এই টাইম বললেই হবে। তুমি কি একা স্কুলে গিয়েছিলে? একা? Did you go to school alone? ওকে, না আমি একা স্কুলে যাই নাই। No, No. I did not go to school alone. ওকে, আমি আমার বাবার সঙ্গে স্কুলে গিয়েছিলাম। I went to school with my father. ওকে, তুমি কেন স্কুলে গিয়েছিলে? Why did you go to school? আমি লেখাপড়া করতে স্কুলে গিয়েছিলাম। I went to school টু স্টাডি। for a study. Okay, To to study. ওকে, তুমি কি হোমওয়ার্ক করেছিলে? Did you do your homework? না, আমি হোমওয়ার্ক করি নাই। No, I didn't do my homework. কেন হোমওয়ার্ক করো নাই? Why didn't you do homework? ওকে, Your homework? আমি গতকাল খুব ব্যস্ত ছিলাম তাই হোমওয়ার্ক করি নাই। I was very busy yesterday, so I didn't do my homework. ওকে, তুমি কি বিকেলবেলা খেলেছিলে? Did you play in afternoon? ওকে, ইন দা আফটারনুন বলবো, হ্যাঁ ইন দা আফটারনুন। আচ্ছা, বলি হ্যাঁ আমি বিকেলবেলা খেলেছিলাম। Yes, I played in the afternoon. ওকে, তুমি কোথায় খেলেছিলে? Where did you play? ওকে, আমি মাঠে খেলেছিলাম। I played in the field. ওকে, তুমি কার সঙ্গে খেলেছিলে? উইথ হুম? With whom did you play? ওকে, আমি আমার বন্ধুদের সঙ্গে খেলেছিলাম। I played with my friends. ওকে, তুমি কি সাহায্য করেছিলে? Did you help? ওকে, তুমি কাকে সাহায্য করেছিলে? হুম, তুমি কাকে সাহায্য Whom did you help? আমি গরিব লোকটিকে সাহায্য করেছিলাম। I helped the poor man. ওকে, তুমি কিভাবে সাহায্য করেছিলে? How did you help? ওকে, আমি টাকা দিয়ে সাহায্য করেছিলাম। I helped him by giving money. মানি। ওকে, I helped him by giving money. Thank you so much, ইসমাম, এক্সেলেন্ট। থ্যাংক ইউ। আশা করি আমরা পাস্ট টেন্স দিয়ে অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করেছি, তাই না? ঠিক আছে, একটু পরে আমরা থাকি, শুনবো। ওকে, এরপরে আমি যাব হচ্ছে মেজবাহুল হক ভাইয়ের কাছে। ওকে, ইউ হ্যাভ টু চুজ এনি বেঙ্গলি অর ইংলিশ, কোনটা নেবেন? আপনার যেটা ভালো লাগে, কোনো প্রবলেম নেই। স্যার, যদিও মানে খুবই আর কি দুর্বল, তারপরেও ইংলিশটাই করেন। এক্সেলেন্ট, খুবই ভালো, কোনো সমস্যা নেই। কারণ দুটো থেকে আপনি ইংলিশটা চুজ করলে বেটার হবে। অনেক সময় হয় না যে অনেকের মধ্যে একটু লজ্জা লাগে, তারপরও আপনি যেন কথা বলেন এই জন্য বাংলা অপশনটা রেখেছি। ওকে, ফার্স্ট থিং, ওকে, ডিড ইউ গো টু, আমি পাস্ট টেন্সে কিছু প্রশ্ন করি আপনাকে আগে। ডিড ইউ গো টু ইউনিভার্সিটি ইয়েস্টারডে? Yes, I went to university. Sir, sorry sir. হ্যাঁ, ওকে, সবগুলো অ্যাফার্মেটিভ আনসার করবেন, নেগেটিভ না, সব অ্যাফার্মেটিভ। ওকে, আবার বলেন। ইয়েস আই, হ্যাঁ Yes, I went to university yesterday. ওকে, হাউ ডিড ইউ গো টু ইউনিভার্সিটি? I went to university by a bike. Sir. Okay, by bike. Okay, very good. Where is your varsity located?
Uh, please, sir. Repeat, sir. ওকে, where is your varsity located? অর্থাৎ আপনার ভার্সিটিটা কোথায়? জি, আমার ভার্সিটি কোথায়? জি। স্যার, এটা স্যার কিভাবে বলবো স্যার? ও সরি, আপনি তো স্টুডেন্ট, আপনি জব হোল্ডার, রাইট? সরি। না স্যার, সেটা সমস্যা নাই, বাট আমার ভার্সিটি মানে রাজশাহীতে স্যার, রাজশাহী ইউনিভার্সিটি। বাট তাহলে বলেন আমার ভার্সিটি রাজশাহীতে অবস্থিত। তো এটাই বলেন, মাই ভার্সিটি ইজ লোকেটেড ইন রাজশাহী। বলেন মাই। স্যার এইটা কি তাহলে মানে ওই যে পাস্টের বিতরিত হলো মানে? না পাস্টের মধ্যে না, না আমি আপনাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করছি, শুধু পাস না। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা বলে ফেলেন। My varsity is Rajshahi University, sir. Okay. When did you go to university yesterday? কিভাবে ভার্সিটি? Yes, I went to university by bike, sir. না কিভাবে মানে কখন গিয়েছিলেন? When কখন? কখন? জি। I went to my varsity at 9 AM. ওকে, এবার আপনার জন্য একটু কঠিন বিষয় হয়ে যাবে, তারপরও চেষ্টা করবেন। টেল মি সামথিং অ্যাবাউট ইউর ভার্সিটি। কোনো প্রেজেন্ট, সবকিছু প্রেজেন্টে আপনার ভার্সিটি সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। এটা হতে পারে বাংলা টু ইংলিশ, নিজে করতে পারেন, অসুবিধা নেই। আপনি চেষ্টা করেন আপনার ভার্সিটি সম্পর্কে আমাদেরকে 10টা তথ্য দেওয়ার, প্লিজ, ইন ইংলিশ। My varsity is a Rajshahi University. There is a natural beauty. It's called name Shikhanagari English ki sir. Educational city. জি, educational city. Okay, yes. তারপরে educational city. Rajshahi University is beside Podda Nodi. Okay, Podda River. Podda River. Yes. Podda River. তারপরে there are many natural beauties. Okay. Around my varsity. হ্যাঁ, আমার ভার্সিটি। Around my varsity, yes sir. Okay, yes. তারপরে sir. Okay, fine. No problem. Okay, now let me know another thing. Do you have any favorite teacher at your university? Most favorite? Yes sir, my favorite teacher name is Biplab Kumar sir. Okay, could you please tell us something about him? তার সম্পর্কে আপনি 5টা বাক্য একটু বলার ট্রাই করবেন, 5 থেকে 6টা, no problem. He's a good person. He's a good teacher. Okay. And he's my favorite teacher. Okay, then উনি কোন সাবজেক্ট পড়ান? He's study teaching is sorry sir, মানে মিসিং হয়ে যাচ্ছে মানে। সরি বলার দরকার নেই, আপনি ভুল করেন, আমি ঠিক করে দিচ্ছি। হি টিচেস আস, কোন সাবজেক্ট পড়ান সেটা বলেন। হি টিচেস আস ম্যানেজমেন্ট স্যার, ম্যানেজমেন্ট। পুরোটা বলেন। হি টিচেস আস ম্যানেজমেন্ট। He teaches us management. তো হাউ ইজ হি অ্যাজ আ পারসন? তিনি একজন মানুষ হিসেবে কেমন? হাউ ইজ হি অ্যাজ আ পারসন? He is a good person. Okay. Where is he from? Do you know? তিনি কোথাকার মানুষ? Where is he from? Yes sir, he is from Rajshahi local. Okay, local areas. Okay, local area. Okay, that's fine. Do you meet him regularly? আপনি কি তার সাথে প্রতিদিন দেখা করেন? No sir. Okay, তাহলে বলেন আমি প্রতিদিন দেখা করি না, মাঝে মধ্যে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলেন। I don't জি, বলে ফেলবেন, ভুল যাক, কোনো অসুবিধা নেই, আমি ঠিক করে দিচ্ছি, বলে ফেলেন। হ্যাঁ স্যার, এগুলো পারি তো স্যার, বাট এখানে বলতে পারছি না, মানে এরকম মানে জড়তা স্যার। আচ্ছা, সাহস করতে হবে, সমস্যা নেই, আপনি বলেন যে আই ডোন্ট মিট হিম রেগুলারলি, তার সাথে প্রতিদিন দেখা করি। আই ডোন্ট মিট হিম রেগুলারলি। ওকে, আমি যখন ভার্সিটিতে যাই তার সঙ্গে দেখা করি। when I went varsity, না went হবে না, যখন আমি যাই, হ্যাঁ,
Go, sir. গো হবে of course. When I go university, ওকে, তার সঙ্গে then দেখা করি, then I meet I meet with him. ওকে, then I meet এর সঙ্গে with হবে না, মনে রাখবেন I meet him, then I Meet him. meet him. Then I meet him. ওকে, তিনি খুবই সদয় একজন মানুষ, কি হবে? He's a cordial ওকে, person. তিনি সকল ছাত্রছাত্রীকে ভালোবাসেন। He's হ্যাঁ, তিনি loved all students. all student। আমরা তাকে খুব সম্মান এবং আমরাও ভালোবাসি তাকে। We are respect him, all of students. ওকে, এটা হবে we all respect him very much। আবার বলেন, we all respect him very much. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, We all respect him very much. চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। ডোন্ট ওয়ারি, ভয় পাবেন না, আমরা তো শিখছি এখানে, ভুল করবেন আমি ঠিক করে দেবো, ডোন্ট ওয়ারি। জি স্যার, থ্যাংক ইউ ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এবার আসছি আমি একটু রহমত ভাইয়ের কাছে। রহমত ভাই, আর ইউ রেডি টু স্পিক অন এনিথিং? আর ইউ রেডি? Okay, sir, I'm ready right now. Okay, I would like to know something about farmers. আপনি কৃষকদের নিয়ে একটু কথা বলেন দেখি কিছু। কৃষকদের নিয়ে আপনি কি জানেন? যেমন কৃষকরা, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষকরা ছাড়া আমরা অচল। ওকে, আমাদের দেশের অধিকাংশ কৃষকেরা অত্যন্ত দরিদ্র, তারা ঠিকভাবে আসলে তাদের ইনকাম করতে পারে না ফ্যামিলিকে চালানোর জন্য। এরপরে হতে পারে কি, তারা খুব সকালে ঘুম থেকে উঠে মাঠে যায়, কঠোর পরিশ্রম করে এবং দিন শেষে তারা বাড়িতে ফেরে খালি হাতে অথবা অল্প সামান্য কিছু টাকা নিয়ে, যা তাদের পরিবার চালানোর ক্ষেত্রে খুবই কষ্ট। ওকে, এরপর হতে পারে কি, আমাদের উচিত তাদেরকে সাহায্য করা, সরকারের উচিত তাদেরকে একটু অল্প পরিসরে তাদের আর কি লোন প্রদান করা, যাতে সেটা দিয়ে তাদের জীবন মানকে একটু উন্নত করতে পারে। আপনি আপনার মতো বলেন, একটু শুনবেন সবাই প্লিজ, চেষ্টা করব। ওকে, Assalamu alaikum wa rahmatullah. I begin with the name of Allah, the most gracious and the most merciful. Okay. First of all, I would like to thank our honorable teacher for giving me a good chance to say something before you. Okay. Today, my topic is very hard. I start with the name of Allah. Okay. I don't worry about it. Okay, fine. Okay. I think is there many poor people, poor people. That's why we didn't eat every time, all of time. Many timely we didn't eating the rice and eating some food timely. Why? We are poor men. When we are going to do work, but sometimes give me honor some money, but full days money don't give me. That's why didn't bought full our food. That's why timely we didn't eat in the home, all family. Okay. That's why we are very stay very money unhappily. Okay. Great. First time I think job work is very powerful thing for the people. Why? Women hardly work. Okay. Women hardly work to do hardly, but I think he rich man. He be in the rich man, but in is there no hard work is no rich man. Why? Owner didn't give me
full money. So we are very unhappy, feeling unhappy there. I think is there didn't don't respect a poor man, don't don't respect don't respect weak man আর কি. Okay. Mhm. That's why I think is there no easily we are stay. Why we have choice to go other place for better life. Okay. I think is there no better life. Why is there is rich man, is there many rich people didn't give me মানে তাদের নৌকরকে মানে ফুল টাকা দেয় না এরকম বললে স্যার। আচ্ছা আচ্ছা, একটু আপনার সম্পর্কে একটু বলি, সবাই একটু বুঝতে সুবিধা হবে। ডোন্ট মাইন্ড রহমত ভাই, আমি একটু আপনাকে একটু পরিচয় করে দিচ্ছি। উনি ভাই রহমত ভাই একজন রোহিঙ্গা আর কি। উনি অন্য দেশ থেকে আমাদের দেশে আছেন, তো ইংলিশ ছাড়া ওনার কোনো উপায় নেই এ দেশে চলাচলের জন্য। তো ওনার বেসিকটা মোটামুটি ভালো এবং উনি টিচিং প্রফেশনে আছেন। এজন্য একটু, যদিও ওনার আসলে ভুল হচ্ছে, বাট ডাজন্ট ম্যাটার, আমি ভুলগুলো ধরাচ্ছি না, কারণ আগে ফ্লুয়েন্সি লেভেলটা ইনক্রিজ করতে হবে, এরপরে ভুলের মাত্রাটা কমে আসবে। ওকে, সো উনি ভালো বলছেন বলে কেউ আবার ভয় পেয়ে যাবেন না যে ভাই কি ব্যাপার। হ্যাঁ, উনি আসলে বাঙালি না, উনি অন্য দেশের মানুষ, and that's why he is compelled to speak English in our country. He doesn't have any other option. ওকে, কারণে ওনাকে আমি সরাসরি টপিক নিয়ে আলোচনা করাচ্ছি। ওকে, হ্যাঁ দি বলেন রহমত ভাই, আরেকটু বলেন প্লিজ, হয়ে গেছে আপনার, আরেকটু কয়েক সেকেন্ড বলেন। আমি স্যার আমি বলছি যে মানে গরিবকে মানে যারা রিচ ম্যান আছে গরিবকে তারা রেসপেক্ট করেন নাই। ও রেসপেক্ট করে মানে না, ওকে ঠিক মতো ওরা মানে যারা রিচম্যান আছে ওরা মানে ঠিক মতো এই নৌকরকে মানে খাসওয়ালাকে মানে ঠেকা দেয় নাই আর কি। ওকে, তাহলে the rich people don't pay timely to the farmers, এটা বলতে পারেন। The rich people don't pay timely to the farmers. Is there many rich people They don't pay, হ্যাঁ, দেয় না, don't pay হ্যাঁ, don't pay timely don't pay timely. That's the- why Okay. that's why we are unhappy, feeling unhappy unhappy, is there exactly right. feeling. আপনাকে থামিয়ে দিলাম রহমত ভাই, Sometimes টাইমের অভাবে It's okay. থামিয়ে দিলাম, ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রহমত ভাই। ওকে, ইউ হ্যাভ ডান ওয়েল। ওকে, থ্যাংকস আ লট, দিস ইজ হাউ, প্লিজ কিপ প্র্যাকটিসিং, আই হোপ দ্যাট ইনশাআল্লাহ ইউ উইল ডু বেটার ডে বাই ডে। ওকে, এবার আমি যাচ্ছি নেক্সট ওয়ান, শাহাদাত হোসেন ভাইয়ের কাছে, উনি হ্যান্ড রেজ করে বসে আছেন। শাহাদাত ভাই, আর ইউ লিসনিং? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ টুডে? স্যার, আমরা তো অনেক দুর্বল স্যার, আপনি ইংলিশ টু ইংলিশ আচ্ছা, হ্যাঁ, আপনাকে বাংলা টু ইংলিশ করাবো? না, ইংলিশ টু ইংলিশ স্যার। ইংলিশ টু ইংলিশ করবেন নাকি? মানে আমি ইংলিশ বলবো, আপনি ইংলিশ আনসার দিবেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ, জি জি স্যার। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে, ফার্স্ট থিং ইজ, আপনি একটু বলেন ওয়ের আর ইউ ফ্রম, একটু পরিচয়পত্র হোক, ওয়ের আর ইউ ফ্রম? আই এম ফ্রম জয়পুরহাট, রাজশাহী ডিভিশন, জয়পুরহাট জেলা। ওকে ফাইন, হোয়াট ডু ইউ ডু? I am a student ওকে now living in Dhaka. Okay. My university located in Bonani. I am a student of architecture department. ওকে, And Fine. now হোয়াটস দ্য নেম অফ ইউনিভার্সিটি? Far East International University, sir. উইচ, সরি এগেন? Far East International University. ওকে ফাইন, হুইচ সেমিস্টার আর ইউ ইন এট প্রেজেন্ট? For one semester, sir. ওকে Now. ফাইন, সো ডু My ইউ গো total টু course is 5 years. 5 years? Okay, oh my god, long time. So what is your future plan regarding your career? I am a student architecture department. একজন আর্কিটেক্ট হিসেবে নিজেকে দেখতে চাচ্ছি, স্যার। Okay, I want to see myself as an architect. বলেন, I want to see myself. I want to see myself in Okay. a architect. Okay, do you have any plan to go abroad? বাইরে যাওয়ার কোনো প্ল্যান আছে? Do you have any plan to go abroad? No, sir. No, sir. Okay, তাহলে বলেন না, আমার কোনো প্ল্যান নেই বাইরে যাওয়ার। No, I have no plan in abroad. To go abroad. To abroad.
হ্যাঁ, to go আমি abroad. আমি আমার দেশেই থাকতে চাই। কি বলবো? আমি আমার দেশে থাকতে I চাই। live in my country. I want to আবার বলেন। I want to live in my country. ওকে, আমি আমার দেশের জন্য কিছু করতে চাই। Uh, I I work something is my country. I want to do something for my country. I want to do something my country For my country. For my for country. my for Okay. my country. So in Dhaka, where do you live in? I am living Shamoli, sir. Mohammadpur, Shamoli. Okay. With whom do you live there? কাদের সঙ্গে বসবাস করেন? With whom do you live Uh, there? with my roommate Okay. and me. Okay, with your roommate. Okay, understand. Did you go to varsity yesterday? Past tense answer করবেন। Did you go to varsity yesterday? No. Did Why? not go to varsity today. না, yesterday, গতকাল। Yesterday. Okay, Yesterday. why didn't you go? সেটা একটু বলেন। কেন যান নাই? এটা নিয়ে একটু কথা বলবেন। Why didn't you go to varsity? Yesterday, my university off day. Oh, okay. How many days do you get off day at your varsity? Weekly 2 day off day, Sunday and Saturday. Okay. What do you basically do on your holidays? That means off days. আপনি কি করেন? How do you spend your time all day long? Sleeping. Okay, only sleep. Okay. Sleeping হবে না কিন্তু এখানে বলেন I sleep all day long. I sleep all day long. আর কি করেন? What do you do anything else? আর কি করেন? ঘুরতে যাই। Okay, তাহলে বলেন I I I travel. traveling to হ্যাঁ। travel to outdoor Okay, I travel and outdoor. তারপরে shopping to market. Okay, না, তাহলে বলেন I go for shopping. I go for shopping. Okay, fine. Okay, what is your favorite shopping mall in Dhaka city? My favorite shopping mall is Shamoli Cinema Halls. Okay, Shamboli Cinema Hall. So, what do you buy from there basically? আপনি ওখান থেকে কি কেনেন mainly? I buy their shirt, pant, Okay, shoe, okay. etc. ETC. Okay, thank you শাহাদাত ভাই। টাইম স্বল্পতার কারণে আর জিজ্ঞেস করতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ। Salam alaikum. Okay, walaikum assalam. Okay, that is how we are going to practice and we're developing, inshallah. Okay, now Farhana Akhtar, Ritu, your turn is going to start. And first question is for you is who is your most favorite person? My favorite person is my grandfather. Okay, why is he your favorite person? Uh, in my childhood, when I am 3 years old, Now, when I was I 10 years old. when I was 3 years old, I spent most of the time with him. Oh, My father and mother অন্য জায়গায় থাকতো। okay, lived other place, lived in other place. Lived My in, father and mother lived other place, and I lived with him, with him. Okay, and fine. he loves me very much, and he takes care me Very much. Okay. very Where much. is So he now? তিনি এখন কোথায়? he is in Joshua. Okay, he is in Joshua. Okay, understand. He is in Joshua. And where are you now? I am in Satkhira. Oh, Satkhira. Okay. So you are from Joshua, right? No, Sorry. যশোর স্যার আমার নানা বাড়ি। Okay, okay. তাহলে বলেন Joshua is my grandparents' house. যশোর is my grandparents' house. Okay. Do you go to Joshua? That means to your grandparents' house nowadays? বর্তমানে? স্যার আরেকবার বলেন, বুঝিনি। Do you go to your grandparents' house nowadays? আপনি কি এখন ওখানে যান বেড়াতে? Do you go? Yes, sometimes I visit to my grandparents' house. Oh, fine. Okay, and where are you studying now? What is the name of your university? This year I got chance and university
The name of my university is Sheikh Mujibur Rahman, Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University, Gopalganj. Okay, are you satisfied with your university? Yes, I satisfied with Okay, my why are you university. satisfied? Tell us something about your university. কিছু বলেন ভার্সিটি সম্বন্ধে। Okay, Actually, I don't see uh, I don't see my university, okay. Mhm. uh, but I heard that my university area is very large, and this campus is very beautiful. Okay, fine. Where will you Um, live there? কোথায় বাস করবেন? When you will be a regular student of that university. uh, I hired a flat, Okay. um, Mhm. and many girls Okay. are living there, and I also live with them. না, I will also live with them. ভবিষ্যতে করব। আবার বলেন। I will also live with them. Okay, very good. You will also live with them. Then where are you now? আপনি এখন কোথায় আছেন? Are you at hostel or at your home? Now I am at my home. Okay, when will you go there? কবে যাবেন সেখানে? uh, I think within 15 days Okay, you will go I there. I will go there. Okay, within 15 days. Thank you so much. Thank you so much for your nice speech. Okay. Now I'd like to call Sheikh Nafiz Bhai. Okay, please turn on your microphone. এরপরে একটু জিজ্ঞেস করব মোতালেব ভাইয়ের কাছে যাব আমি, and today I'm going to tell you request you to say something about a farmer, অর্থাৎ একজন কৃষক সম্পর্কে আপনার ধারণা কি এবং আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন একটা কৃষকের লাইফস্টাইল, সেটা আপনি একটু পরে এক্সপ্লেইন করবেন। ওকে, শুরুতে আমি যাচ্ছি হচ্ছে নাফিজ ভাই, শেখ নাফিজ ভাই। ওকে, আর ইউ রেডি? Yes, sir. Okay, very good. Okay, first question. Okay, Bengali to English or only English? কোনটা নেবেন? Only English, sir. Okay, fine. Fine, first you tell me, why shouldn't we waste time? একটু জটিল হয়ে গেল, তারপর চেষ্টা করবো। আমাদের কেন সময় নষ্ট করা উচিত নয়? একটু বলেন দেখি, মনে যা আসে। হ্যাঁ, Uh, কেন নয়? হ্যাঁ। Actually, we have lots of work Okay. and jobs and business. That's why we are not lost any time. ওকে, আমরা জানি সময় অত্যন্ত মূল্যবান। কি হবে? উই নো, বলেন। হ্যাঁ, ইংলিশ করেন। হ্যাঁ, আচ্ছা, আমরা সময় অত্যন্ত মূল্যবান। হ্যাঁ, আমরা জানি সময় অত্যন্ত মূল্যবান। We are know না, উই আর time নট। is very উই important. নো। We know time is very important. ওকে, টাইম এন্ড টাইড মানে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কি বলবো? টাইম এন্ড টাইড। Time and time. কি? So time and time. হ্যাঁ, ওয়েটস ফর নান মানে কারোর Waits জন্য for অপেক্ষা none. করে না। হ্যাঁ, The এজন্য waits for আমাদের none. হ্যাঁ, sorry, এজন্য আমাদের সময়ের মূল্যায়ন করা উচিত। দ্যাটস ওয়াই That's why উই শুড time is we should মূল্যায়ন করা। উই শুড ইভালুয়েট দ্য টাইম। বলেন, উই শুড। evaluate the time. ওকে, We should evaluate the time. Yes, where are you now at present? Where are you now? I live in my home. Okay, your hometown. What's the name of your hometown? My hometown name is Nauga. Okay. Could you please tell us something about your area? আপনার এলাকা সম্পর্কে আমাদের কিছু বলেন। যা মনে আসে, মানে সাজাতে হবে না, প্রয়োজনে একটা বাংলা বলেন, একটা ইংলিশ করেন, ডাজন্ট ম্যাটার ইফ ইউর সেন্টেন্সেস আর রাইট অর রং, এত কিছু লক্ষ্য করতে হবে না, আপনি বলে যান। ওকে, যেটা মাথায় আসে, বাংলা আনেন, ইংলিশ আনেন, বলেন। We are very good place.
Okay. We're a very good place, Mhm. and Mhm. we have a college, a good Okay. college, and a good field, Okay, good. Mhm. and তারপরে? good roads, and good Okay. markets, Mhm. and many people are Mhm. very good understanding others to others, Okay. Mhm. তারপরে? and that's why my village, Okay, that's why. Okay, my do you like hometown your is very village? good. Very good. Okay. Okay, do you love your village or your town? Yes, Which one do you love most? I like village. Oh, you like village. Okay, is there any specific reason that's why you like village? কোন নির্দিষ্ট কোনো কারণ আছে যে ভিলেজ কি আপনি পছন্দ করেন? Ji sir. ওকে, Actually, this weather is very good, and nature, and we have a cricket field, football field, ওকে, and uh, that's why I like this. ওকে, that's why you like this village. Okay, what do you do your free time? In your free time, আপনার অবসরে কি করতে পছন্দ করেন In my সবচেয়ে বেশি? free time, I always playing cricket, football, and Okay, always playing. Okay. always play. Where do you play? কোথায় খেলেন? I play. I will play in my field. Okay, with whom do you play? কাদের সঙ্গে খেলেন? With my friends and younger brothers, and yeah. Okay, fine. Did you play yesterday? গতকাল কি খেলেছিলেন? Yes, I played yesterday, and today I played. I played. Okay, today you also played. How long did you play Today today? also. আজকে কতক্ষণ খেলেছিলেন? How long did you play today? I played 2 or half an hours. Okay, 2.5 hours. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শিখলাম ভাই, একটু চেষ্টা করেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার Yes, sir. আরেকজনের কাছে যাচ্ছি একটু। ওকে, সরি, মুতালিব ভাই। ওকে, আর ইউ রেডি উইথ দ্য টপিক a farmer or lifestyle of a farmer? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাই একটু শুনবেন, তাহলে আমাদের লিসেনিংটা ভালো হবে, বুঝতে বুঝতে চাবো। প্লিজ শুরু করেন। বাংলাদেশ is a agricultural country. ওকে, ইয়েস। About 60% less, বেশি বা কম, about 60% people of this country, আচ্ছা, মোর অর লেস, কম বেশি ইংলিশ কি মোর অর লেস? more or less, ইয়েস, ওকে। about 60% or more or less people of this country are involved in agriculture. Yes, exactly. My father was also a farmer. Okay. But most of the farmers don't have land. Yeah, exactly. Truth. They cultivate other people's land. Okay. And name that's name is borga. Yeah, বর্গা দেওয়া, Sir, right? borga কোন ইংরেজি? এটা তো বাংলা শব্দই বলা যেতে পারে, আপনি বর্গাই বলেন, সমস্যা নেই। বর্গা। ওকে। Sir, yes. অথবা লেন্ড মানে ধার দেওয়া, So- একটু এক প্রকার ধার দেওয়া। লেন্ড মানে ধার দেওয়া হতে পারে। Land. জি জি, লেন্ড, LEND, লেন্ড। জি। Yes, sir. ওকে। এখানে ল্যান্ডটা কোথায় ইউজ করা যাবে স্যার? লেন্ড হচ্ছে ধার দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কিন্তু আপনি যে বর্গার কথা মানে বলছেন, বেশিরভাগ মানুষ অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে। ওকে, ওকে, তাহলে এটা এটা লেন্ড হবে না, এটা বোরো হবে। মোস্ট অফ দ্য ফার্মার্স বোরো ল্যান্ডস ফ্রম আদার্স। Most of the farmers borrow lands of others. ইয়েস, ধার করা হবে। So most of the farmers are poor. Yes, exactly. Farmers provide us food. Okay, right. The farmers, if the farmers did not cultivate, we
we would have faced food problem. Exactly. Right. So we should help the farmers. Yes. Right. That's all for today, sir. Okay. Thank you so much for your information. Thank you. ওকে, সো দিস ইজ হাউ Thank you, উই sir. হ্যাভ টু ট্রাই অ্যাট লিস্ট। সবাইকে একটু বলবো, আমি আজকে আর কারো ধরছি না, যারা আজকে বলেন নাই নেক্সট ক্লাসে তারা অবশ্যই হ্যান্ড রেজ করবেন। একদিনে সবার ধরা যায় না, ধরলেও খুব ঘিজিমিজি হয়ে যাবে এবং ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেলে ধৈর্য শক্তি অনেকটা হারিয়ে যায়। এই কারণে আমরা এই সময়ের মধ্যেই অর্ধেক অর্ধেক করে ধরার চেষ্টা করি। সো বাই দ্য ওয়ে, কোনো ভয় পাবেন না ইংলিশ। Sir. আবার হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, ওরফান ভাই বলেন ভাই প্লিজ। টেক এর মানে কয়টা হয়? মানে টেক মানে টেক টেক হ্যাঁ, টেক হ্যাঁ, টেক মানে নেওয়া। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলেন। আর কয়টা মানে হয়? মানে শুধু নেওয়া, মানে অন্য কোনো মানে আছে টেকের? হ্যাঁ, রিসিভ মানে নেওয়া আছে, রিসিভ গ্রহণ করা বা নেওয়া, একসেপ্ট মানে গ্রহণ করা বা নেওয়া আছে। না, বলতেছে টেকের আর কোনো ইয়ে হয়? মানে টেক যেমন নেওয়া, আর কোনো ইয়ে আছে মানে বাংলা? হ্যাঁ, টেক মানে গ্রহণ করা আছে, গ্রহণ করা, নেওয়া বা গ্রহণ করা, আর কিছু নেই না। তবে টেকের অর্থ মাঝে মধ্যে চেঞ্জ হয়, যেমন ব্রেকফাস্ট মানে খাওয়া, ব্রেকফাস্ট মানে কিন্তু নাস্তা। যখন বলেন যে আমি নাস্তা খাই, তখন কিন্তু বলতে হবে আই টেক ব্রেকফাস্ট। আমি ব্যায়াম করি, আই টেক এক্সারসাইজ, তখন কিন্তু নেওয়া হবে না, তখন ওই টেক এক্সারসাইজ মিলে একটা ফ্রেজ হবে যার অর্থ হবে ব্যায়াম করা। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা। আর স্যার, আমাদের এই গ্রুপে এই ক্লাসে কয়জন মোট জয়েন্ট আছে? এটা আপনাদের 20 জন জয়েন আছেন টোটাল, তাও তো আসেনি অনেকে। ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো এই হলো বিষয়, আমাদেরকে চেষ্টা করতে হবে এবং হোমওয়ার্ক গুলো করতে হবে। ওকে, হোমওয়ার্ক না করলে কিন্তু প্রতিদিনের কথা আমাকে বলতে হয়, উইদাউট হোমওয়ার্ক ইউ ওন্ট বি এবল টু বিকাম আ গুড স্পিকার। ওকে, আমি লাস্টে 2 মিনিট একটু ইন্সপিরেশন কথাবার্তা বলে তারপর আজকে শেষ করব। হোমওয়ার্ক ছাড়া শুধু ক্লাস করলে আপনাদের শুধু ক্লাসের এই সময়টুকু ইমপ্রুভ ফিল করবেন, সারাদিন ফিল করবেন না, বাট হোমওয়ার্ক করলে সারাদিন এর ভাইবটা থাকবে আপনার মধ্যে। ওকে, এবং আমরা জানি কিভাবে হোমওয়ার্ক করতে হবে, আমি আবার একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই পড়াগুলো রিডিং পড়বেন, দেখে দেখে। মুখস্থ করার তো প্রশ্নই ওঠে না, ল্যাঙ্গুয়েজ মুখস্থ করে হয় কোনোদিন মনে থাকবে না। সো এই যে আমরা ওয়ার্ড মিনিং 5 বার পড়েছি, এরপর বাসায় আবার 5 বার পড়ে আমাকে রেকর্ড করে দিবেন, ফলে 10 বার পড়া হয়ে যাবে। এই 10 বার পড়লে একটা ওয়ার্ড আপনি তো ভুলবেন না। আচ্ছা, ইনশাআল্লাহ মনে থাকবে আল্লাহ চাইলে। এরপর কি হলো, আমরা এই যে এগুলো সব রেকর্ড করবেন। আইডিটা আমি করেছিলাম, ওটা আমরা করি, ইউটিউব তুমি করেছিলে, ইউটিউব তোমরা করেছিলে, হিডিট সে করেছিল, শিডিট সে করেছিল। যত দ্রুত পারেন পড়বেন, যত দ্রুত, মুখকে মেশিন বানিয়ে ফেলবেন। হ্যাঁ, এই আর কি। এরপরে শেষে দেখেন বড় বড় এইসব সেন্টেন্স যেগুলো আছে 5 বার করে পড়া। ওকে, একদম ঘড়ি ধরেও যদি পড়েন, আপনারা খুব ব্যস্ত মানুষ, আই নো দিস, ইউ আর ভেরি বিজি পিপল, সো ইউ কান্ট ম্যানেজ ইউর টাইম ফর কমপ্লিটিং ইউর হোমওয়ার্ক, বাট ইউ হ্যাভ টু ডু দিস অ্যাজ ইউ আর লার্নার, ইউ হ্যাভ টু ডু দিস। আপনাকে এটা করতে হবে। এই পর্যন্ত পড়তে আধা ঘন্টা টাইম লাগবে, সর্বোচ্চ আধা ঘন্টা যদি স্লো মোশনে পড়েন, আর যদি ফাস্ট হয়ে যান তাহলে এই পর্যন্ত পড়তে আপনাদের অনলি 20 থেকে 22 মিনিট টাইম লাগবে। একদম ঘড়ি ধরে, একদম ঘড়ি ধরে পড়বেন, এর বেশি টাইম লাগবে না, সর্বোচ্চ 20 থেকে 22 মিনিট। আর এরপর একটা ভিডিও মেকিং, এখানে 2টা ভিডিও আছে দেখেন, একটা আছে ডেইলি রুটিন ইন পাস্ট ইনডেফিনিট টেন্স, আর সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ। দুটোই খুব কমন টপিক, আমরা অনেকেই জানি। সো এখানে কি করব, এই পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে অথবা সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ দিয়ে একটা ভিডিও তৈরি করবেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও তৈরি। মুখস্থ করে না ভাই, মুখস্থ করে হবে না। কি করতে হবে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি একটু দেখবেন, 2 বার পড়বেন, পড়ার পর যেটা দেখবেন যে না এটা তো ভালো লাগছে আমার, আপনি সেটা দিয়ে শুরু করবেন ভিডিও মেকিং। এটা পড়বেন কয়েকবার, বাংলা অর্থ সহ 7-8 বার, 9-10 বার পড়বেন। যেহেতু একটা লার্নিং এ আছেন, একটু পরিশ্রম তো করতেই হবে। সো এটা যদি বুঝে বুঝে পড়েন, 2টা সুবিধা হবে, ইনফরমেশন গুলো আপনার মধ্যে ঢুকবে আর রিডিং হ্যাবিট তৈরি হবে। আমরা অনেক সময় বড় বড় সেন্টেন্স মিনিং বুঝতে পারি না, আমি একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা সেন্টেন্স লেখা। সো এইভাবে পড়লে ইনশাল্লাহ আপনাদের যে কোনো, এমনকি নিউজ পেপার পড়তেও আপনাদের জন্য সহজ হবে। এখন যদি কেউ নিউজ পেপার পড়তে যান, অনেকেই বুঝতে পারবেন না, ভয় পেয়ে যাবেন। এই জন্য বড় বড় নিউজ পেপার এখন পড়ার দরকার নেই। আপনি এই কোর্সটা করতে করতে এই যে ভেঙে ভেঙে আমি লিখেছি, এগুলো আগে প্র্যাকটিস করেন। ওকে, আপনি 8-10 বার বুঝে বুঝে পড়লে দেখবেন আপনি বলার মতো এখন হবেন। হ্যাঁ জি, কে বলছেন? হ্যাঁ বলেন। বলতেছে এই যে মানে এই 2টা টপিক যেটা বলতেন যে ভিডিও বানিয়ে দেওয়ার কথা, এই 2টা আমি ভালো করে পড়লাম, পড়ে টোরে হচ্ছে গিয়ে মানে সবগুলা তো আর মনে থাকবে না। দেখা যাচ্ছে সবগুলা পড়ার পর যেগুলা মনে থাকবে ওগুলা থেকে বাক্য মানে ভিডিও বানাবো। এক্স্যাক্টলি, আপনার যদি 2 লাইন মনে থাকে 2 লাইন দিয়ে ভিডিও তৈরি করবেন। ও আচ্ছা, ওকে।
আচ্ছা, আমার লাইনটা কেটে যাচ্ছে। নেক্সট ক্লাসে দেখা হবে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে এনি টাইম নক দিবেন প্লিজ। কোনো প্রবলেম নেই। ওকে, আমি আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ঠিক ক্লাসে। আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।